নেক্সট টপিক ইজ পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস। আমরা এবার দেখব যে কিভাবে আমরা পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে, আমরা সেই অ্যাটমিক নাম্বার দিয়ে সেই এলিমেন্টের কোন গ্রুপ, কোন পিরিয়ড, কোন ব্লক কে পড়ে, মানে কোন ব্লক দিয়ে বিলংস করে সেসব জিনিসগুলো দেখবো। আগে আমরা দেখবো ব্লক জিনিসটা কি হয়। পিরিয়ড আর গ্রুপ তো তোমরা বুঝতে পেরেছো মোটামুটি, এবার দেখবো ব্লকটা কি হয়। ধরো আমার পিরিয়ডিক টেবিলটা মোটামুটি এরকম দেখতে। ওকে, নাও পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস। প্রথমে আমরা দেখে নেবো একটা পিরিয়ডিক টেবিল কেমন দেখতে হয়। ঠিক অনেকটা এরকম থাকে, 2 3 4 5 ওকে, অনেকটা এরকম দেখতে হয়। ঠিক কটা গ্রুপ থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সরি 12 আর 13 আছে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মানে টোটাল গ্রুপ থাকে, টোটাল গ্রুপ 18 গ্রুপস। আর কটা পিরিয়ড থাকে? 1 2 3 4 5 6 7, টোটাল 7 পিরিয়ডস। ঠিক, তাহলে এই হচ্ছে তোমার এই যে এই পোরশনটা আছে, প্রথমে জেনে নিই এইগুলোকে বলে গ্রুপ। এইভাবে যদি আমি আসি এটাকে বলবো একটা গ্রুপ, মানে এই জায়গাতে যত এলিমেন্টস পড়বে সব সেম গ্রুপে পড়বে, গ্রুপ 1 এ পড়বে। আচ্ছা, নেক্সট যদি আমি এই দিকে যাই, অ্যাক্রস দা এরকম ভাবে যাই, তাহলে এই প্রত্যেকটা বক্সে যতগুলো এলিমেন্টস পড়বে সবগুলো সেম পিরিয়ডে বিলংস করে, দ্যাট ইজ পিরিয়ড 7। ঠিক বোঝা গেল? এই যে এই পোরশনটা আছে, এই পোরশনটা, এই পোরশনটা, এই পোরশনটাকে আমরা বলি এস ব্লক এলিমেন্টস। এই পোরশনটাকে বলি এস ব্লক এলিমেন্টস। তাহলে এস ব্লকটা হচ্ছে আমার গ্রুপ 1 and 2 কে নিয়ে আমার এস ব্লক এলিমেন্টস। এই যে পোরশনটা, এটাকে আমরা বলি পি ব্লক এলিমেন্টস। এই যে মাঝখানের পোরশনটা, এটাকে বলি আমরা ডি ব্লক এলিমেন্টস। আর নিচের দিকে তোমরা দেখবে একটা থাকবে, এখানে দেখবে দুটো এরকম করে ঘর করা থাকে, এখানে দেখবে ঘর করা থাকে এরকম নিচের দিকে, এই জাস্ট এর নিচে থাকে, সেটাকে বলি আমরা এফ ব্লক এলিমেন্টস। ঠিক বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, এটাকে বলে এফ ব্লক এলিমেন্টস। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছিল,
এটা 3 to 12 গ্রুপ 3 to 12 আর পি ব্লক এলিমেন্টস, এন্ড এটা তখন হয়ে যাবে 13। এটা একটু মিস্টেক হয়েছিল, এটা একটু কারেক্ট করে নেবে, ঠিক আছে। পি ব্লকে নেবে, তাহলে এস ব্লক কি হলো গ্রুপ 1 and 2, পি ব্লক হলো গ্রুপ 13 to 18, ডি ব্লক হলো গ্রুপ 3 to 12, আর এফ ব্লক যেগুলো নিচে থাকে যেগুলো যেমন ল্যান্থানাইট অ্যাক্টিনাইট গুলো থাকে সেই সব গ্রুপগুলোকে বলা হয় এফ ব্লক এলিমেন্টস। এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। এদিকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস, ডি ব্লককে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এফ ব্লককে কি বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস, ডি ব্লককে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। যদি বলো এস ব্লকে কি বলা হয়, এস ব্লকে যারা গ্রুপ 1 এ থাকে তাদেরকে বলা হয় অ্যালকালি আর্থ মেটালস, যারা গ্রুপ 2 এ থাকে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটালস। ঠিক আছে, সরি, গ্রুপ 1 এ যাদেরকে থাকে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটালস, আর গ্রুপ 2 কে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। গ্রুপ 1 অ্যালকালি মেটালস গ্রুপ 1, গ্রুপ 2 অ্যালকালি আর্থ মেটালস। ঠিক, এদের মধ্যে এই মেটাল নরমালি মেটাল থাকে। এই পি ব্লকটা হচ্ছে সবথেকে প্রবলেমেটিক গ্রুপ। এইখানে মেটাল থাকবে, নন এখানে সরি নন মেটাল থাকবে আর মেটালয়েডস থাকবে, আবার এখানে নোবেল গ্যাসও থাকবে। তোমরা সকলেই জানো যে গ্রুপ 18টা শুধুমাত্র এই গ্রুপ 18টা পি ব্লক এলিমেন্টস এর মধ্যে পড়ে, কিন্তু গ্রুপ 18টা আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস, তাই গ্রুপ পি তে পি ব্লকে নোবেল গ্যাসও আছে, মেটালয়েডসও আছে, নন মেটালসও আছে। এখানে তোমার তিনটে জিনিস নিয়ে কনসিস্টেন্ট আছে পি ব্লক এলিমেন্টস। এস ব্লকে শুধু আছে অ্যালকালি মেটালস আর অ্যালকালি আর্থ মেটালস, ডি ব্লকে সবকটা হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্টস উইথ অল, এন্ড দ্য এফ ব্লক এলিমেন্টস আর দ্য লাস্ট ইনার ট্রানজিশন মেটালস। ঠিক আছে, এই ছিল তোমাদের পিরিয়ডিক টেবিলের কিছু কিছু ক্লাসিফিকেশন, কেমন করে আমরা কোনটা থেকে কোনটায় কি করি সেটা। ঠিক, নেক্সট যে টপিক আসবো, কি করে হাউ উই ক্যান ফাইন্ড the group number or block or period number with respect to atomic number. তাহলে ফার্স্ট টপিক, how to calculate, how to find the group number of an element. How to find the group number of element. মানে I want to tell you, if in question paper you have been given the atomic number 51, সো অ্যাটমিক নাম্বার 51 তোমাকে দেয়া হয়েছে, এবার বলা হয়েছে যে এখানে একটা এলিমেন্ট আছে অ্যাটমিক নাম্বার 51, তুমি বলো এটা কোন গ্রুপে পড়ে, কোন পিরিয়ডে পড়ে, কোন ব্লকে পড়ে। এই কি করে করবো, কিন্তু করা যাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের কি জানতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন। তোমরা চ্যাপ্টার 2 তে আমার মনে হয় ইলেকট্রনিক কনফিগারেশন করেছো এসপিডিএফ এর রেসপেক্টে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক, তো তোমাদেরকে অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে উইথ রেসপেক্ট টু অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা তোমাদেরকে গিভেন থাকবে, অ্যাটমিক নাম্বার উইল বি গিভেন and you will be called to find the group number of the element. তাহলে প্রথমে যদি অ্যাটমিক নাম্বার দেওয়া থাকে তার প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন যখনই করবে, যখনই তোমরা পরীক্ষা দেবে, যাতে ভুল টুল না হয় তার জন্য আগে এই জিনিসটা করে রাখবে যে সাজিয়ে নেবে। 1s তোমরা যেটা নরমালি যে জানো, 2s 2p, 3s 3p, 3d 4s 4p, 4d 4a, 5s 5p, 5p, 5f, 6x 6p, 6p, 6f, আর কি করে রাউন্ড করে এদিকে, আবার এখান থেকে এই 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 এই। ঠিক, এটা তোমরা জানো, করেছিলে সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক, আচ্ছা, এবার তোমাদেরকে দুটো বলা হলো যে অ্যাটমিক নাম্বার দেওয়া হয়েছে তোমাদেরকে, ধরো অ্যাটমিক নাম্বার যেটা দেওয়া হয়েছে 31, আই এম সিলেক্টিং 31, অ্যাটমিক নাম্বার 31। এটা কি বলে যে অ্যাটমিক নাম্বার, এটাকে আমি এটি নাম্বার দিয়ে বলবো। ঠিক আছে, এটি নাম্বার মানে বুঝলে অ্যাটমিক নাম্বার। আপাতত আমি শর্টকাটের জন্য লিখছি এটি নাম্বার দেওয়া আছে, অ্যাটমিক নাম্বার 31। তো বলা হয়েছে অ্যাটমিক নাম্বার 31, বলো এই গ্রুপ কি হবে। ঠিক আছে, কোন গ্রুপের এলিমেন্ট এটা। তাহলে তুমি প্রথম কি করবে, এর ইলেকট্রনিক কনফিগারেশন করবে। 31 এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে, 1s2 2s2 2p6 3s2
3p6, দেখো 3p এর পর কিন্তু 4s, 4s এর পর 3d তে যাবে, কত হলো 10 20 30, দেখো 3d এর পর কি 4p, 4p1, তাহলে হলো অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2s2 2s 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p1, তোমাদের সবাই একই এসেছে, দেখে নেবে একটু কনফিগারেশনটা 31 এর 2 2 6 10 2 6 2 20 30 31, রাইট, অ্যাটমিক নাম্বার 31। এবার কিভাবে আমরা গ্রুপ বার করব, যে কি গ্রুপে পড়ে সেই জিনিসগুলো বার করব কি করে। আচ্ছা, গ্রুপ বার করতে হলে তোমাদেরকে দেখতে হবে যে আমাদের কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত আছে। তোমরা কোয়ান্টাম নাম্বার বলতে কি বোঝো? কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত? কোয়ান্টাম নাম্বার কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, স্প্রিং কোয়ান্টাম আছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম আছে, এইগুলো সব তোমরা পড়েছিলে চ্যাপ্টার 2 তে। তাহলে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের এই যে বললাম আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা, এই ইলেকট্রনিক কনফিগারেশনে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আমার ভ্যালু কত আছে, ম্যাক্সিমাম ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 4। তাহলে আমার ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত এখানে? 4। দেখো সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা 3 3 3 4, সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু 4। মানে এই 4 এ দেখবে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেখানে দেখবে কটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, মানে আমার ভ্যালেন্স ইলেকট্রন কটা? 2 + 1 = 3, এটা হলো আমার ভ্যালেন্স ইলেকট্রন। এখনো দেরি আছে, এখনো গ্রুপ নাম্বার ক্যালকুলেট করা হয়নি, এখানে তোমার এলো 3। এবার একটা রুল আছে, রুলটা অনেকটা এরকম যে যদি কোনো জিনিস এস ব্লক এলিমেন্টস হয়, যদি কিছু এস ব্লক এলিমেন্টস হয় তাহলে তার গ্রুপ নাম্বারটা আমরা বার করব যত নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন সেটাই হয়ে যাবে তার গ্রুপ নাম্বার। যদি সেটা পি ব্লক হয় তাহলে 10 প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। যদি সেটা ডি ব্লক হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রনস in n-1 d cell plus number of valence electron। এই তিনটে জিনিস ভালো করে নোট করে নাও যে এস ব্লক এলিমেন্টস এর জন্য আমরা কিভাবে গ্রুপ ফাইন্ড করব। যদি সেটা এস ব্লক এলিমেন্টস হয় তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যেটা হবে সেটাই হয়ে যাবে তার গ্রুপ নাম্বার। যদি সেটা পি ব্লক এলিমেন্ট হয় তাহলে 10 প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যেটা হবে সেটাকে তুমি প্লাস করবে, ধর এখানে ভ্যালেন্স ইলেকট্রন যা হবে সেটা 10 প্লাস করলে তার ওটা বেরিয়ে গেল। ডি ব্লকের জন্য নাম্বার অফ ইলেকট্রন ইন ডি সেল, ডি সেলের লাস্টের ডি সেলে যত নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন যেটা থাকবে প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যেটা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, এক একটা করে আসবো, এক একটা করে বলবো। তাহলে এখানে কত বলা হয়েছে? তিনটে আছে। এবার তোমাকে বার করতে হবে যে এস ব্লকে পড়ে, পি ব্লকে পড়ে না ডি ব্লকে পড়ে। আমরা প্রথমে শিখেছি কিভাবে বার করব কোনটা এস ব্লক না কোনটা পি ব্লক না কোনটা ডি ব্লক। যাদের লাস্ট ইলেকট্রনটা যেই অরবিটে পড়বে, ধরো আমার কাছে সেল আছে তো কি এস আছে, পি আছে, ডি আছে আর এফ আছে, এটাতে তিনটা অ্যাটমিক সেল, চারটে অ্যাটমিক সেল। এবার দেখতে হবে যে ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় আমার যে লাস্ট ইলেকট্রন অফ দ্য অ্যাটম আছে, এই অ্যাটমের যে লাস্ট ইলেকট্রনটা আছে সেটা কোন সেলে যে ফিল হচ্ছে। দেখো এখানে লাস্ট ইলেকট্রনটা কোন সেলে যে ফিল হচ্ছে, আমার পি সেলে ফিল হচ্ছে। পি সেলে ফিল হচ্ছে মানে এইটা হয়ে যাবে আমার পি ব্লক এলিমেন্টস। কি হবে? পি ব্লক এলিমেন্টস। এটা হচ্ছে আমার পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস এর জন্য ফর্মুলা কি? 10 প্লাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। এখানে ভ্যালেন্স ইলেকট্রন আমার কটা? আমি বার করে রেখেছি ভ্যালেন্স ইলেকট্রন তিনটে,
কারণ লাস্টের সেলে এস আর পি, এই যে লাস্ট কোয়ান্টাম নাম্বার 4, ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 4, মানে এইগুলোই আমার লাস্টে ফিল হচ্ছে। তাহলে 4 এতে কি আছে, 4p, এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে 2 আর 2 plus 1 is a 3, so 3 are the valence electrons and formula is 10 plus valence electron। তাহলে এর জন্য কি হয়ে যাবে, 3 plus 10 equal to কত হয়, 13। তাহলে এর বেরিয়ে গেল গ্রুপ is 13। বোঝা গেল? এই জিনিসটা ভালো করে নোট করে নাও, পরে আমরা আরো এক্সাম্পল দেখবো এই গ্রুপ ক্যালকুলেশনের জন্য, এটা তোমরা নোট করে নাও, ঠিক আছে।